নাই, কিন্তু আমাদের আব্বা আম্মার থেকে শুনতে শুনতে আমরা বাচ্চারা ছোটকালে নবীর প্রেমিক হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, উনি বলতেছেন আমরা এখন নবীজি আসবেন, এখনো আসেন নাই, আসবেন ঘোষণা পেয়েছি, মক্কা থেকে নবীজি বের হয়েছেন। এই ঘোষণা যখন পেয়ে গেলাম, আমরা মদিনার বাচ্চা বাচ্চা ছেলেরা, ছোট ছোট বাচ্চারা, আমরা প্রতিদিন সকালে বের হয়ে মক্কা থেকে মদিনা আসার যে রোড, আমরা রোডের মাথায় অপেক্ষা করতাম। 3 দিন হয়ে গেল নবীজিকে আসেন। কেন? নবীজি মক্কা থেকে বের হয়েছেন ঠিক, কিন্তু 3 দিন পর্যন্ত গারে সুরের মধ্যে ছিল, একটা গর্তে ছিলেন সিদ্দিক আকবর সহ, যেখানে সিদ্দিক আকবরকে সাহাবে কি করেছিল, বিষ ঢুকাইছিল। নবীজি থুতু লাগাই দেওয়ার সাথে সাথে বিষের অ্যাকশন অফ হয়ে গেছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য মদিনা শরীফে আসতে নবীজি কয়দিন লেট? এই 3 দিন। হযরত আনাস বলেন আমরা মদিনার বাচ্চারা প্রতিদিন ওই জায়গায় গিয়ে চেহারা মলিন করে চলে আসতাম। 3 দিন আসে নাই, 4th দিন শুনলাম এবার মুরব্বীরাও বলতেছে খজ্জা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাফিকিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুকে নিয়ে মদিনায় এসে পৌঁছে গেলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এবার নবীকে দেখার জন্য আমরা ছোট ছোট বাচ্চারা দফ নিয়ে ঘর থেকে বের হয়ে নবীর সামনে নাম পড়া শুরু করছি। কখন? ছোটকালে। আমরা ছোট থেকে নবীজিরা আসে কেন? আমাদের মা বাবার কারণে। সেজন্য প্রত্যেকটা মা বাবার উচিত ছেলে মেয়েকে নবীজির ভক্ত বানাই দেওয়া, আশেক বানাই দেওয়া। কোন কাল থেকে? এরা বড় হলে নবীজির মিলাদ মাহফিল দেখলে বেদাত আর বলবে না, জুলুস দেখলাম বেদাত বলবে না, নবীকে দাঁড়িয়ে সালাম দিলে শিরিক বলবে না। এগুলো ছোট থেকে প্রশিক্ষণ দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর ওয়াবে হুব্বে আওলাদে নবীয়িকুম, দ্বিতীয় নম্বর তোমরা তোমাদের সন্তানদেরকে আমি নবীর আওলাদের প্রেম শিখাইও। আমার ইমাম হাসানকে, হুসাইনকে, ফাতেমাকে, আলীকে, ওনাদের বংশ, ওনাদের আওলাদ, এরাই আমার আওলাদ, এদের মোহাম্মত কাকে বলে এগুলো তোমাদের সন্তানদেরকে শিখাইবা, যাতে ছোটকাল থেকে আমি নবী পরিবারের ভক্ত হয়ে যায়। এখন তো অনেকে আওলাদের রাসূল বুঝে না, আহলে বাইত বুঝে না। দুষ্কার আর একটু জোরে বলেন না। এদের দরকার ছিল নবী পরিবার কাকে বলে, আহলে বাইত কাকে বলে, এনাদেরকে মহব্বত করা কিরকম বিষয়, এগুলো ছোটকাল থেকে মা বাবার উচিত সন্তানদেরকে এগুলার প্রশিক্ষণ দেওয়া। উচ্চ আওয়াজে বলুন আওলাদ রাসূল মানে যারা প্রকাশ্যভাবে খুব বেশি কষ্ট করে জীবন যাপন করেছেন। এনারা চাইলে প্রতিদিন জান্নাতি খাবার খাইতে পারতেন। কি খানা? প্রতিদিন খাইতে পারতেন, কিন্তু ওনারা উপবাস থাকতেন। একটু জোরে বলুন মাওলা আনিসের খোদা হাত টানলে জান্নাত থেকে খাবার এনে থাকতে পারতেন, কিন্তু উনি মানুষের কাজ করে করে সংসার চলে। আজ থেকে আরো 1150 বছর আগে একটা কিতাব আমি নিয়ে মিশর থেকে আনাইছি। এটা 6টা ছোট ছোট কিতাব, 13,000 টাকা। শরফুল মুস্তাফা। এই কিতাবের মধ্যে আছে কি জানেন? একদিন আমার নবীজি হযরতে ফাতেমার কামরায় গেলেন। নবীজি বলেন ফাতেমা আমার নাতিরা কই? বলে বাইরে আস। নানা ঘরে আসছেন, শুনেছেন। 2জন নাতি দৌড়ে দৌড়ে এসে গেলেন। 2জন 2 হাত ধরে নানাকে ধরে ধরে কান্দে, নানাজি আমরা খেয়েছি অনেকদিন হয়ে গেল, ক্ষুধা তো বেশি লাগতেছে।
নানাজি কিছু খাবারের ব্যবস্থা করুন। খাইছি অনেকদিন, খাবার নাই ঘরে। দেখেন তখন আমার নবীজি বলে, আচ্ছা ছোট্ট একটা কামরা, সেখানে ঢুকলেন। ঢুকার পরে দুই নাতিকে নিয়ে গেলেন। নামার পরে আমার নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। হাত তুলে দিলেন, ও আল্লাহ, আমার মেয়ের ঘরের মধ্যে খাবার নাই, তুমি কুদরতি ব্যবস্থাপনায় খাবারের ব্যবস্থা করে দাও। নবীজি দোয়া করতে দেন নাই। দেখা গেল হাদিসটা বয়ান করতেছেন ইমাম হুসাইন, নিজে বয়ান দিচ্ছেন, নবীজি দোয়াটা করতে দেন নাই। আমরা দেখতে পেলাম নবীজির সামনে একটা থালা এসে গেল। সেই থালার মধ্যে জবের রুটি দেখলাম, সাম্রাজ্যের উন্নত মানের কেক দেখলাম, সুন্দর সুন্দর খেজুর দেখলাম, পানীয় দেখলাম। এখানে সামনে আছে নবীজি আমার আম্মা ফাতেমা জাহরাকে ডাকলেন। আমরা 4 জন বসে বসে খাচ্ছিলাম। এদিকে খেজুর একটা নিলে নিচ দিয়ে খেজুর একটা আরেকটা হয়ে যায়, কেক একটা নিলে আরেকটা, রুটি একটা নিলে আরেকটা হয়ে যাচ্ছে। অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। আমরা সবাই খাচ্ছি কিন্তু খাবার শেষ করতে পারতেছি না। কিছুক্ষণ পরে দেখা গেল কে যেন দরজার বাহিরে আঘাত করছে। আমার নবীজি দিলেন ধমক। দরজা খুলতে বলছেন, নবীজি ধমক দিছে। ফাতেমা জাহরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সায়েল ভিক্ষুককে তো আপনাকে ধমক দিতে দেখি নাই, কেউ আপনার দরবারে তো না শব্দ শুনে নাই, যারাই চাইছে সবাই তো পাইছে, আজকে ধমক কেন দিলেন? নবীজি বলে, ফাতেমা খাও। কিছুক্ষণ পরে আমার দরজার মধ্যে আঘাত দিচ্ছে। দরজা খুলতে বললেন, নবীজি দিলেন ধমক। ফাতেমা জাহরার অবাক লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ছোটকাল থেকে আপনার সাথেই ছিলাম, কখনো আপনি কাউকে ধমক দিতে দেখি নাই, ভিক্ষুককে বিতাড়িত করতে দেখি নাই, আজকে কেন এভাবে ধমক দিচ্ছেন? তো নবীজি বলেন, ফাতেমা, ঘরের বাহিরে যে আঘাত করছে তাকে তুমি চিনো? তুমি তো জানো না কে। আমি জানি বিদায় ধমক দিয়েছি। সে বাহিরে দাঁড়িয়ে দরজা খোলার জন্য বলছে, সে হলো ইবলিস। সে খেয়াল করেছে আমাদের এখানে জান্নাতি খাবার আসছে। এই প্লেটটা কোথেকে আসছে? এই কেকগুলো কোথাকার? রুটিগুলো কোথাকার? এই খেজুরগুলো কোথাকার? পানীয় জান্নাতে। এই জান্নাতি খাবার খাওয়ার জন্য সে চাচ্ছে, সেজন্য আমি তাকে ধমক দিয়েছি। এগুলা তার জন্য হবে না, আল্লাহ তার জন্য এটা হারাম করে দিয়েছেন। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। সেজন্য আমি শয়তান ইবলিসকে ধমক দিয়েছি, আল্লাহর কোন বান্দা আমার উম্মতকে দিই নাই। একটু জোরে বলুন। তাহলে ইনারা কারা? যারা মুহূর্তের মধ্যে প্রতিটা ভক্ত হতে চাইলে জান্নাতে খাবার খাইতে পারতেন, কিন্তু ওনারা উপবাস করতেন। আমার নবীজি বললেন, উম্মত, আমি তোমাদের জন্য বড় হেদায়েতের মাধ্যম হিসেবে আমার আওলাদকে রেখেছি, আমার সাহাবায়ে কেরামকে রেখেছি। বিদায় তোমরা নিজেরাও আমার আওলাদের মহব্বত করবা এবং তোমাদের সন্তানদেরকে আমার আওলাদের মহব্বতের প্রশিক্ষণ দিবা। দ্বিতীয় নম্বর হচ্ছে তালিমুল কোরআন। তোমাদের সন্তানদেরকে কোরআনের তালিম দেওয়া, এটা তোমাদের উপর ফরজ। বর্তমানে অনেক বড় বড় শিক্ষিত আমরা দেখি, বিশাল ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই সেই কত কিছু হয়ে যায়, কোরআন সামনে দিলে পড়তে পারে না, এরকম বান্দা আছে কি না? এরা যে কোরআন পড়তে পারে না, দুষ্কার মা বাবা। সেজন্য এই শিক্ষিতরা মা বাবাকে ঘরে রাখতেছে না, বৃদ্ধাশ্রমে নিয়ে দেয় বা গ্রামে ফেলে দিয়ে এরা টাউনে চলে যায়। কেন?
আমার নবীজি বলেন এই মা বাবার দোষ কেন? ছেলেদেরকে মা বাবা কাকে বলে? মা বাবার গুরুত্ব শিখায় নাই কেন? ইসলাম শিখায় নাই কেন? কোরআন শিখায় নাই কেন? নামাজ শিখায় নাই কেন? নবী শরীয়ত শিখায় নাই কেন? নবীজি সুন্নাহ শিখায় নাই কেন? আজকে বুড়া হওয়ার পরে এটার ফল পাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? যে সমস্ত মা বাবা সন্তানদের হক আদায় করে, আমার আল্লাহ ওই সন্তান যখন বড় হয় তাদেরকে তৌফিক দেয় মা বাবার হক আদায় করার। তাহলে তাদেরকে কোরআন শেখানোর দরকার আছে কিনা? কোরআন এটা মামুলি বিষয় নয়। আমাকে যে বিষয়টা দিয়েছেন কোরআন, আমাদের নবীজির সর্বশ্রেষ্ঠ কি মুজিজা। এটা মানুষের আল্লাহ মানুষের কলমের মধ্যে ঢুকাই দিচ্ছে। এটা সাধারণ বিষয় না। এই কোরআন যদি বা একটু এমনি দেখতেছি, কিন্তু কোরআনের মধ্যে সবকিছুর বয়ান আছে কিনা? কিন্তু সবাই কি বের করতে পারবে? এই কোরআন কেমন মুজিজা। এখন কোরআনের মধ্যে 160 আয়াত আছে। 160 আয়াত আছে। যে আয়াত তেলাওয়াত করবেন প্রতিটা অক্ষর অক্ষরে 10টি করে নেকি পাবেন, কিন্তু দলিল দিতে পারবেন না। দলিল দিতে কেন? বলে আয়াতে গুলো আমরা তেলাওয়াত করতে পারবে, দলিল দিতে পারবে না কেন? বলে আয়াতে গুলোর হুকুম আমার আল্লাহ অন্য আয়াত নাযিল করে করে রহিত করে দিয়েছেন। আসো এসো কোরআন বুঝি, কোরআন পড়ি, এত সহজ নয়। একদিন মাওলানা আলী শেরওয়াতার কাছে এক যুবক আসছে, এসে বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আমার ইচ্ছা হচ্ছে ওয়াজ করব। ওয়াজ কি করবেন? তখন মাওলানা আলী শেরওয়াতা মুস্কি হাসি দিয়ে বলে, ঠিক আছে, আমি তোমাকে ওয়াজ করার অনুমতি দিব। ওনাকে একটা কাগজ দিলেন, একটা কলম দিলেন। কি দিলেন? কাগজ দিলেন, কলম দিলেন। কলম মানে তখন যেটা দাওয়াত কলম ছিল, দি বলছে, বান্দা, কোরআনে পাকের যে সমস্ত আয়াতগুলোর হুকুম আমার আল্লাহ রহিত করে দিয়েছেন, এবং কোন কোন আয়াত দিয়ে রহিত করেছেন, আয়াতে মনসুখা, আয়াতে নাসিখা, দুটোটা তুমি আমাকে লিস্ট করে দাও। সে বলে, এগুলো তো আমি জানি না। আমি তো জানি না। তো মাওলানা আলী শেরওয়াতা বলেন, তোমার কাছে যখন আয়াতে মনসুখার জ্ঞান নাই, তুমি তো আয়াতটা তেলাওয়াত করে মানুষকে বুঝাইবা, অথচ আল্লাহ তার হুকুম পাল্টাই দিয়েছেন আরেকটা আয়াত দিয়ে। এই জ্ঞান যদি তুমি না রাখো, তুমি নিজেও গোমরাহ, তোমার ওয়াজ যারা শুনবে তারাও কি হবে? যেমন বর্তমানে বলা হচ্ছে বিশাল মাহফিল, বলতেছে, আয়েশা তোমার প্রস্তুতি তুমি নাও, কিয়ামতে তোমাকে বাঁচাবার ক্ষমতা আমার নাই। আমি কোথায় যাব, আমার খবর কোথায় যাবে, আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো। বলেন নবীজি নিজের অবস্থা কি হবে নিজে জানে না, কি উম্মতের সুপারিশ এটা আপনারা বিশ্বাস করেন? হ্যাঁ, নবীর অবস্থা কি হবে নবী জানে না, এটা বিশ্বাস করেন? এটা তো কোরআন শরীফে আছে। কোরআনে পাক সূরা আহকাফ আয়াত নম্বর 9, সবাই একটু খেয়াল করে। এগুলো আমি কাহিনী বয়ান দিচ্ছি না, এগুলো কোরআন সুন্নাহ, একটু লক্ষ্য করুন। কোরআনে পাক সূরা আহকাফ আয়াত নম্বর 9, যেখানে আমার আল্লাহ বলছেন, কুল, হে রাসূল আপনি বলেন, কি বলবেন? মা কুনতু বিদআম মিনার রাসূলি, আমি কোন বেদাতি রাসূল না, আমি হুট করে এসে গেলাম এরকম বিষয় না। আমার আগে রাসূল ছিলেন, ইনাদের ধারাবাহিকতায় আমিও একজন রাসূল। আর কি বলবেন?
মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। কিয়ামতের ময়দানে তোমাদের অবস্থা কি হবে, আমার অবস্থা কি হবে আমি জানি না। বলুন, আমার অবস্থা কি হবে জানি না, তোমাদের অবস্থা কি হবে আমি জানি না। এটা কোরআন শরীফে এখনো আছে, আয়াতে থাকে। তা বুঝা যায়। সেজন্য বিশাল এক মুফাসসির কোরআন এর বক্তব্য কিছুদিন আগে ভাইরাল হয়েছে। উনি বলছেন, শাহজালাল, শাহপরাম, দারকেনার নবীর অবস্থা কি হবে নবী নিজেই জানে না। কথা বুঝা যায়। প্রত্যেকে দলিল দিছে, কিন্তু কোরআন থেকে দলিল দিয়ে গোমরাহ। কোরআন থেকে দলিল দেওয়ার বড় কি কেন? 1400 বছর যাবত সমস্ত মুফাসসিরে কোরআন এই কথার মধ্যে অক্ষমত পোষণ করে ফেলেছেন। সূরা আকাফের 9 নম্বর আয়াতকে আমার আল্লাহ সূরা ফাতার 5 নম্বর, সূরা ফাতার 2 নম্বর, এই দুটি আয়াত নাযিল করে ওই আয়াতের হুকুমকে রহিত করে দিলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতার 2 নম্বর আয়াতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত আপনার কি হবে? আপনার আগেও গুনাহ নেই, পরেও গুনাহ নেই। আর আপনার উম্মতের কি হবে? 5 নম্বর আয়াতে বলছেন, এদেরকে আমি জান্নাতে ঢুকাই দিব। এই দুটি আয়াত নাযিল করে এটার হুকুম কি করে দিয়েছেন? যেটার হুকুম পাল্টাইলেন কে? আল্লাহ। আর কোন মুফাসসির যদি এটা থেকে দলিল দেয়, এটা কি আলেম না জাহেল? আমি সেটাই বলতে চাচ্ছি। কোরআনে তো সহজ নয়। এই রকম কয়টি আয়াত আছে? এটা মা বলি না, 160। 160 এর মধ্যে 20টি আয়াত একটি আয়াত দিয়ে রহিত। এটাকে আয়াতে কিতাল বলা হয়। আয়াতে কিতাল নাযিল করে 120টি আয়াতের হুকুম মুহূর্তের মধ্যে বাদ করে দিয়েছেন আমার আল্লাহ। কিন্তু তেলাওয়াত করতে পারবেন, দলিল দিতে পারবেন না। এগুলোর নাম জ্ঞান, এগুলোর নাম ইলম। এগুলা যাদের কাছে নাই তাদের নাম জাহেল। কথা বলুন ঠিক কিনা? সেজন্য মাওলানা আলী শের কথা কি বললেন, তোমার কাছে জ্ঞানগুলো আছে কিনা? বলেন নাই। বলে তোমার জন্য ওয়াজ করা হারাম। তোমার জন্য ওয়াজ করা কি হারাম। তুমি তো আয়াত তেলাওয়াত করে করে দলিল দিবা, যেগুলোর হুকুম পাল্টাই দিলেন কে? এভাবে হাদিস শরীফও আছে। কোথায় আছে? তাহলে এখন কেউ যদি বলে নবীর অবস্থা কি হবে নবী নিজে জানে না, এটার নাম কি আলেম না জাহেল? এরকম জাহেলের বক্তব্য ফেসবুকে আসেনি? ইউটিউবে নাই? ভালো করে শুনবেন তো, অনেক কিলোমিটার দূরে থাকবেন। এটা আখেরে জামানা। এমন এমন পরিবেশ চলছে, ঈমান নিয়ে মাহফিলে যায়, মাহফিল থেকে বের হওয়ার সময় ঈমান নাই। কেন? এই বিয়াদব বক্তা নবীর সামনে বিয়াদবি করেছে, আর এটা ঠিক বলেছে, এতটুকুতে বেঈমান হয়ে গেছে। এত সহজ নয়, এলম এত সহজ নয়। আমি যদি বলি ঠিক আছে 160টি আয়াতের তুমি দলিল দাও, আমাকে লিস্ট দাও, এগুলো আলাদা আলাদা নাসের মনসুখের কিতাব আছে, আলাদা আলাদা কিতাব আছে। একটা দুটা কিতাব নয়, নাস একাল মনসুখের উপর বহু কিতাব আছে। এগুলো স্টাডি করেন না, এই সত্য জানার নাম হলো জ্ঞান। এটার নাম কোরআনের মর্যাদা। একটু জোরে বলো আমার আল্লাহ চাইলে তো যেগুলো হুকুম রহিত করে দিয়েছেন আয়াত সহ বাদ দিতে পারতেন। তো আল্লাহ বলে বাদ দিব না, রেখে দিব। কেন? পরীক্ষা। কথা বুঝে যায়? পরীক্ষা চলছে। এরা কোরআনের উপর যথাযথ ঈমান আছে কিনা, কোরআন নিয়ে যথাযথ স্টাডি করে কিনা, কোরআন কি যথাযথ বুঝে কিনা। এই যে 1416 প্রকার জ্ঞানগুলো জানতে হয় কোরআন বোঝার জন্য। শুধু কোরআনের সিয়াক বুঝতে হবে, সবক বুঝতে হবে, কোরআনের মুরাদ বুঝতে হবে, খেতাব বুঝতে হবে। কিছু কোরআনের আয়াত আছে খেতাব করা হয়েছে শুধু নবীকে,
আবার কিছু খেতাব করা হয়েছে শুধু মুসলমানকে। এখন বান্দারা না বুঝে মুসলমানের আয়াতগুলো নবীর সামনে লাগাই দেয়। আল্লাহ খেতাব করছে ইমানদারদেরকে কি, আর খেতাব এটাতে নবীশও দাখিল করে দিচ্ছে। কেন? খেতাব বুঝে নাই। কথা বুঝে যায়? আল্লাহ বলতে বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কুম হচ্ছে খেতাব। খেতাব কাকে বলেছে? দুই জায়গায় কোরআন শরীফের আয়াত আছে, আপনি দেখেন তো কোরআন শরীফের আয়াত আগে পরে এগুলো কাফেরদের কথা চলতেছে, মক্কার কাফেরদের কথা চলছে। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, যে কাফেরদেরকে আপনি তাবলীগ করছেন, দাওয়াত দিচ্ছেন, তাদেরকে বলুন হে কাফেররা ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। খেতাব কাফেরদেরকে, এই কাফেরদের খেতাব করা হয়েছে, এই আয়াতগুলো লাগাই দেয় মুমিনের সাথে। এটার নাম জাহালাত, এটার নাম মূর্খতা। সেজন্য বুখারী শরীফের মূল বুখারীর 1024 নম্বর পৃষ্ঠায় একটা বাব বেঁধেছেন ইমাম বুখারী, বাবু কতলিল খাওয়ারিজ ওয়াল মুলহিদিন। এখানে শুরুতে আছে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, খারিজি চিনার আলামত কি জানেন? যে আয়াতগুলো আমার আল্লাহ কাফেরদের জন্য নাযিল করেছেন, মুশরিকদের জন্য নাযিল করেছেন, এই খারিজিরা আয়াতগুলো ঈমানদারের সামনে লাগাই দেয়। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আয়াত নাযিল হয়েছে মূর্তির সামনে, লাগাই দেয় ওলিউল্লাহদের মাজারের সামনে। আমি কি বুঝাতে পারতেছি? আয়াত নাযিল হলো কিসের? মূর্তির। মূর্তি লাভ ক্ষতি করতে পারে? আয়াত হয়েছে মূর্তির শানে, আর লাগাই দিছে কোথায়? ওলিউল্লাহ শানে, নবীর শানে। কি এনারা অ্যাকশন নিতে পারে কিনা? আল্লাহর ওলিরা মারা গেলেও অ্যাকশন নিতে পারে কিনা? আল্লাহ ওলিদের পক্ষ থেকে অ্যাকশন নেবেন কে? আল্লাহ নিজে বলেন মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারবে। আমার ওলির বিপক্ষে যাইবা, যুদ্ধ আমি করব। ওমা, আল্লাহ যুদ্ধ করার জন্য কি স্ট্যান্ড গান লাগে? বুলেট লাগে? পেট্রোল বোমা লাগে? কি লাগে? আল্লাহ বলে কিছু লাগবে না, দেখবে আমি তোমাদের ভিতরে এমন ভাবে লাগাই দিব, তোমরা একে অপরের দুশমন হইবা, হায়রে মারামারি করবে, খোবাখুবি করবা। কথা বলুন ঠিক কিনা? কিছুদিন আগে মাজার ভাঙ্গি গেছে একটা নদীর পাড়ে, গেছে না? কথা জানেন না মনে হয়? মাজার ভাঙ্গি কোথায় গেছে? হায়রে মায়ের একজন আরেকজনকে খোবাই গেছে। অনেক কয়জন মাসে এমনি সরকারি ভাবে 4-5 জনের কথা বলছে, কতজন মাসে সঠিক তথ্য নেই। এগুলো মায়ের কাম, অ্যাকশন কাম। সেজন্য আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করতে মশকরিয়ান দুনিয়া বরবাদ করে দিবে, আখিরাত বরবাদ করে দিবে। আল্লাহ যাদের বিরুদ্ধে অ্যাকশন নাই, এরা দুনিয়াতে ঈমান নিয়ে বাঁচতেও পারে না, ঈমান নিয়ে মরতেও পারে না, এরা স্থায়ীভাবে জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক কিনা? এগুলা কোরআন। কোরআন আল্লাহ বলেন আমি কোরআনগুলো রেখে দিয়েছি, আয়াত এবং সূরাগুলো রেখে দিয়েছি কেন? পরীক্ষা নিচ্ছি। এটাই মজা কোরআনের। কোরআন তেলাওয়াত করতে পারবে কিন্তু দলিল দিতে পারবে না, এটার নাম কোরআন মুআজ্জাজ। এগুলা কোরআনের মুআজ্জাজা। আজকে এগুলা না বোঝার কারণে নিজেও গুমরাহ, দাল্লু ওয়া আদাল্লু, এরা নিজেরাও গুমরাহ, যারা ওয়াজ শুনে এদেরকে গুমরাহ করে ছাড়ে। কথা বলুন ঠিক কি? কোরআনে আমার নবীজির শানটাকে ব্যাপকভাবে তুলে ধরেছে। কাফেররা বিয়াদবি করলে, কোন উল্টা সিধা বললে নবীজি চুপ থাকতেন, কোন উত্তর দিতেন না। নবীজির পক্ষে আমার আল্লাহ কোরআন নাযিল হয় করে জবাব পাঠাইতেন। স্বতন্ত্র সূরা পাঠাইছেন অনেকগুলা, আয়াত পাঠাইছেন অনেকগুলা। কেন? কাফেররা যখন ওই নবীর শানে বিয়াদবি করে, উল্টা সিধা কথা বলে, আর আমার নবীজি শানে যখন উল্টা সিধা কথা বলে, নবীজি কোনো উত্তর দিতেন না।
উত্তর পাঠাই দিতেন কে? কোরআন নাযিল করে। সেজন্য যখনই নবীর শানে বিয়াদবিমূলক কিছু আমরা শুনবো, আমাদের দায়িত্ব এবং কর্তব্য হয়ে যায় এটার প্রতিবাদ জানানো। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবী লিখতেও জানে না, পড়তেও জানে না। কেন? তার কাছে কোরআনের জ্ঞান নাই। আমি আপনাদেরকে কোরআনের আয়াত শোনাচ্ছি। পারা হিসেবে ধরলে 21 পারা প্রথম পৃষ্ঠা। কত বললাম? 21 পারা প্রথম পৃষ্ঠা। এমনি সূরা আনকাবুতের 48 নং আয়াত। আমার আল্লাহ বলেন, ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক ইযান লাআরতাবাল মুবতিলুন। আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনার কাছে ওহী নাযিল হওয়ার আগে 40টা বছর আপনি কোনো কিতাব পড়তেন না, ডান হাতে লিখতেন না। কেন? আরবের মানুষ আপনাকে কোনো কিতাব পড়তে দেখলে, আপনার হাতে লিখতে দেখলে, কোরআন যে আমি আল্লাহর কালাম, এরা বিশ্বাস করবে না। এরা বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো লিখতেও জানেন, পড়তেও জানেন, উনি বানাইয়া বানাইয়া লেখে লেখে আল্লাহর কালাম বলে চালাই দিচ্ছেন। বিদায় বন্ধু আমার, লেখা তো আমি শিখাইছি, পড়া আমি শিখাইছি, আপনি 40টা বছর দেখাইতে পারবেন না। কথা কি বুঝাইতে চাই? কে বলতেছেন বেদের কথা? নবীজি আপনি 40 বছর ওহী নাযিল হওয়ার আগে কোনো কিতাব পড়তেন না, পড়তে জানতেন না, এরকম বিষয় নয়। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, আপনার ডান হাতে লিখতেন না, লিখতে জানতেন না, এরকম বিষয় নয়। কোরআন যে আমি আল্লাহর কালাম, এটাকে সহজেই বিশ্বাস যোগাইবার জন্য। এটা আমি আল্লাহর হিকমত। নতুবা আমি আল্লাহ আপনাকে শিখিয়েছি, ও আল্লামা বিল কলম, কলম দ্বারা শিখিয়েছি, প্র্যাকটিক্যাল আমি আল্লাহ। সেই জায়গায় নবীর শানে যদি বলে বিশ্ব নবী লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না, এরা কি আলেম না জাহেল? এই জাহেলের বক্তব্য যারা শুনবে এরা কি হেদায়েত পাবে? আখিরি জামানায় এরকম অনেক জাহেল বের হবে। আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, কোন জাহেলের ওয়াজ যাতে আমরা না শুনি। সেজন্য আকায়েদ আহলে সুন্নাহ ওয়াল জামাতে আছে কিনা এটা আমাদের অবশ্যই দেখতে হবে। একটাই মাত্র দল যেটা হকের উপর ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, এটার নাম আহলে সুন্নাহ ওয়াল জামাত। এই আকীদার আলোচক আছে কিনা উনি, সেটা দেখা প্রত্যেকের উপর দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুক। একটু মহব্বতের আওয়াজে বলেন না আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা আল্লাহর ফেরেশতা সকল নবীকে জানাই সালাম। মুমিন যারা নবীর কাছে পাঠাও দুরূদ আর সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আচ্ছা, আপনাদের কোনো বিরক্ত লাগছে? আমাকে দিয়েছে কোরআনের মুজিজাটা বয়ান করতে। এগুলা কোরআনের মুজিজা। কোরআন, আল্লাহ বলেন এই কোরআন দিয়ে আমি অনেককে গোমরা করি, এই কোরআন দিয়ে অনেককে হেদায়েত করি। কথা বলুন ঠিক কিনা? অনেক মাহফিলে দেখবেন কোরআন পড়ে পড়ে গোমরা বানাচ্ছে। সেজন্য
ইমামে বুখারীর উস্তাদ ইমামে দারমি সুনানে দারমির মধ্যে রওয়ায়াত করেছেন বিখ্যাত তাবেঈ হযরত মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতেছেন কি উনি একদিন ছাত্রদেরকে পড়াচ্ছেন মসজিদে। তখন তো মাদ্রাসা এরকম ছিল না, মসজিদ ভিত্তিক দরস ছিল। কি আপনাদের বুঝাতেছে না? একটু লং হয়ে গেছে না আলোচনা? একটু বিরক্ত হয়ে গেছে? বিরক্ত হয়ে গেছে? মুহাম্মদ বিন সিরিন ছাত্রদেরকে পড়াচ্ছেন মসজিদে, ছাত্ররা পড়তেছেন। হঠাৎ দুজন ব্যক্তি মসজিদে ঢুকলেন, দরসে বসলেন। বসার পরে শুনতেছেন দরস। হঠাৎ তাদের মধ্যে একজন দাঁড়িয়ে বলতেছেন, হুজুর আপনি যদি আমাকে অনুমতি দিতেন আমি একটি কোরআনের আয়াত তেলাওয়াত করতাম, একটু ওই প্রসঙ্গে কিছু বলতাম। বলে বসো। কি উনি দরস শুরু আবার করতেছেন, পড়াচ্ছেন। কিছুক্ষণ পরে আবার দ্বিতীয় ব্যক্তি, হুজুর আপনি যদি অনুমতি দিতেন একটা হাদিসের রাসূল শুনাইতাম। বলে তুমিও বসো। শুনছেন না বসাই দিচ্ছেন? কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন আবার দাঁড়াইতে চান। তখন মুহাম্মদ বিন সিরিন ডাক দেখালেন, এ বন্ধুরা তোমরা থাকবা না আমি থাকবো। তার মানে কি? তোমরা থাকবো না আমি থাকবো অর্থ কি? তোমরা থাকলে আমি নেই, আমি যাচ্ছি না, আমি চলে যাচ্ছি। বলে না আপনি কি যাবেন? আপনি চলে, আমরা যাচ্ছি। এরা দুজন বের হয়ে গেছে। তখন ছাত্ররা বললেন, হুজুর আপনি এক ধরনের তাদেরকে বের করে দিলেন, ঘটনা কি? এরা তো খারাপ কিছু বলে নাই। একজন বলেছে কোরআন শোনাবে, আরেকজন বলেছে হাদিসের রাসূল শোনাবে, আপনি শোনেন নাই কেন? তখন মুহাম্মদ বিন সিরিন বললেন, আয় আমার ছাত্ররা তোমরা কি জানো এই দুজন ব্যক্তিকে চিনো? প্রয়োজন না, সেভাবে চেনার দরকার, আমরা সেভাবে চিনি না। বলে সমস্যা তো সেখানে, এই দুই ব্যক্তিকে আমি তো চিনি, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতে নাই। আমি যার জন্য অপেক্ষায় ছিলাম উনি এসে গেছেন, একটু জোরে বলুন মারহাবা। একটু লক্ষ্য করুন, আমার শেষ। মুহাম্মদ বিন সিরিন কি বললেন? এই তোমরা কি তাদেরকে চিনো? বলে না চিনি না। বলে আমি তাদেরকে বসাই দিছি, এরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়, এরা হলো কদরিয়া। কি ফেরকা? যাদেরকে আমার নবীজি এই উম্মতের মজুসি বলেছেন, যাদের থেকে অনেক কিলোমিটার দূরে থাকতে বলেছেন। এই নিশ্চয় কোরআন শরীফের একটি আয়াত পড়বে, আয়াতের তাকদীর প্রসঙ্গে সে একটা ব্যাখ্যা দিবে, আমার কলবের মধ্যে অসওয়াস আসতে পারে। বিদায় কোন বাতিলের জবানে আমি কোরআন শুনতে রাজি নই। আরেক ব্যক্তি এটা কদরিয়া, সে কোরআন সে হাদিস শোনাবে, ব্যাখ্যা একটা দিবে, তার মন গড়া, এটা আমার ভিতরে অসহস আসতে পারে। বিদায় কোন বাতিল থেকেও হাদিসের রাসূল শুনতে রাজি নাই। এটা 1400 বছর আগের ঘটনা। 1400 বছর আগের ঘটনা যদি কোন বাতিল থেকে কোরআন সুন্নাহ শুনতে রাজি না হয়, তা আমরা কোরআন সুন্নাহর আলোচনা করছে বললে হবে না। আগে দেখতে হবে আকীদা ঠিক আছে, কথা বলুন ঠিক কি না? নতুবা আয়াতে কোরআন এটা মুজিজা, এখানে নাসিখা মানসুখা আছে আয়াত, এটাই মুজিজা। এরকম আয়াতে মানসুখাগুলো তেলাওয়াত করে করে নিজেও গোমরাহ,
মানুষকে গোমরা করে দেবে। কথা বলুন ঠিক কিনা? সেজন্য আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। ছেলে মেয়ে ঘরে যারা আছে, আশেপাশে যারা আছে, ইউটিউব থেকে আলোচনা শুনতে গেল সতর্ক বাণী দিবেন, ইনি আকায়েদে আহলে সুন্নাহ আছে কিনা এটা যাচাই করে শুনবেন এবং শোনাবেন, তখন হেদায়েতে থাকবেন, নতুবা গোমরা হয়ে যাবেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে এই আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাতে মজবুত থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।